আমরা এখন ওয়ান কাইন্ড অফ সাহারা মরুভূমিতে চলে আসছি। আমরা এখন সাইকেলিং করার চেষ্টা করছি। এদিকে আমার বন্ধু এবং আমি সব মিলে একদম সাহারা মরুভূমি চারদিকে। তো এই মরুভূমির মধ্যে দিয়েই আমরা বিভিন্ন ধরনের কলা কৌশল করার চেষ্টা করছি। আর শুধু কলা কৌশল নয়, বিভিন্ন ধরনের গাছগাছরাও আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে এটা কি গাছ জানি না, এটা যেমন বড়ই গাছ। বাট আমি চেষ্টা করছি সাইকেলটা চালানোর। আসলে কতটুকু চালানো যাবে এটা আমি জানি না, তবে চেষ্টা করছি। এবং গাছগুলো দেখে খুবই সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে যে সাহারা মরুভূমিতে চলে আসছে। আসলে এই পরিবেশটা আসলে এক্সপ্রেস করা যাবে না ওইভাবে, কারণ ফোনে দেখা আর বাস্তবিক দেখার ভিতরে অনেক পার্থক্য। বাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক মনে হচ্ছে যেন সাহারা মরুভূমিতে চলে আসছি আমরা। বিশেষ করে গাছগুলো দেখে মনে হচ্ছে যেন আসলেই সাহারা মরুভূমিতে চলে আসছি। যেমন এই যে এখানে ঝাউ গাছ, এই যে এইটা হচ্ছে কি গাছ এটা আমি জানি না। যাই হোক, এটা খুবই একটা কমন গাছ, যদিও চটকা বলে থাকে আমাদের এখানে। আর এটা আরেকটা বিষয়, এখানে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পাখির বাসা। ছোট ছোট অনেক পাখির বাসা আছে, যেখানে এই পাখির বাসাগুলোতে সাধারণত পাখি থাকে। এবং এটা শুধু এক দুইটা না, অনেকগুলো এখানে ছোট ছোট পাখির বাসা কিন্তু রয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে আবার যাব একটু সুন্দর। আমরা যারা বিশেষ করে এই মাউন্টেন সাইকেলগুলো নিয়ে আসছি, এদের কষ্ট খুব কম হচ্ছে। বাট আমার বন্ধুর কষ্ট হয়ে যাচ্ছে। আমি এখন নামানো ট্রাই করব। এবং অলমোস্ট আমার মনে হয় এটা দিনের বেলা, রাত্রেবেলা হলে অনেক কষ্টকর হবে এবং ভয়ানকও লাগবে। বাট আসলেই জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে, এবং আসলেই সুন্দর। অনেকে যারা বলেন বাংলাদেশ সুন্দর না, তাদেরকে বলি বাংলাদেশ আসলেই সুন্দর, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন বন্ধুগণ, আমরা তাও চলে আসছি ভিতর দিয়ে। আমরা থামিনি, এবং সর্বশেষ আমরা অনেকগুলো জিনিস পার হয়ে আমরা মেন রাস্তার দিকে যাচ্ছি। এবং এই সাইডে বালি খনন করা হয়। আমাদের কষ্ট হলেও আমরা চেষ্টা করছি যাওয়ার। তো এই হচ্ছে আমার সাইকেল অবস্থা।